ছুটিতে লাগিল সুদমনে সুদমন লইয়া কনা ছুটি আছো লীলা ওই বক্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো ওই বক্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো বলে ও ভাই কানাই একটু দাঁড়াও তুই এত জোরে ছুটিস না ভাই ও ভাই কানাই একটু দাঁড়াও এত জোরে ছুটিস না ভাই ও ভাই কানাই একটু দাঁড়াও কানাই একটু আস্তে আস্তে দেখ দেখ ওই দেখ গাছে কি সুন্দর পাকা পাকা আম ধরেছে যেই না বলেছে আম ধরেছে কানাই বলছে একটা পা এবার কানাইয়ের কথা মতো গাছ থেকে একটা আম পেরেছি এবার আমটা পেরে মনে মনে ভাবছি আগে ভাই কানাইকে দেবো না আগে নিজে খাবো মনে মনে ভাবছি ভাই কানাইকে না দিয়ে কি খেতে পারি তাই এই বলে যেই না আমের খোসা ছাড়িয়ে বাবা ভাই কানাইয়ের বদলে দিতে যাবে এমন সময় মনে মনে চিন্তা করছি রাজা কংস মোটেও ভালো মানুষ নয় ওই রাজা কংস ছোটবেলায় ভগবানকে মারবার জন্য নারী স্তরে বিষ মাখিয়ে রেখেছিল ওই রাজা কংস না জানি ওই আমের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখে তাহলে সেটাকে তো ভাই কানাই মরে যাবে আর ভাই কানাই যদি একবার মরে যায় তাহলে তো ভাই কানাই কি বাঁচাতে পারবে তার চেয়ে বরং এক কাজ করে আমটা বরং আগে একবার খেয়ে দেখি এই বলে সে আমটি নিজে কামড় দিয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে না বিষ নেই আবার যে কানাইয়ের বদলে দিতে গেছে মনে মনে ভাবছে না এদিকে হয়তো বিষ নেই কিন্তু উল্টো দিকে বিষ থাকতে পারে তাই কি করেছে আমটি আরেক কামড় দিয়ে আমটি সারা অঙ্গে লেহন করতে শুরু করেছে লেহন করে দেখছে কোথাও বিষ আছে কি যদি বিষ থাকে তাতে আবারও মরণ হোক ভাই কানাই তো বেঁচে থাকে এইভাবে যখন দেখেছে যখন দেখলো যে আমটার মধ্যে বিষ নেই তখন বলছে কানাই ও কানাই এবার তুই সেবা কর এবার যেই না আমটা কানাইয়ের হাতে দিয়েছে কানাইয়ের হাতে দিয়ে বলছে কানাই শোন তুই আমটা খাবি খাওয়ার কোনো মানা নেই তবে আমার জন্য একটু উচ্ছিষ্ট রেখে দিস কারণ তোর একটু আম যে আমার বড় ভালো লাগে তোর একটু খেতে যে বড় ভালো লাগে ওরে কানাই তোরে মিঠো লাগে ভাই রে কানাই মিঠু লাগে বাইরে কানা খাইতে বড় সুখ তাই তো তোরে খাই খাইতে বড়
ভাই রে কানাই তোরে ছোট মিঠো লাগে ভাই রে কানাই তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ওরে কানা তোরে তো ভাই কেন জানি এই বৃন্দাবনের আম এমনিতেই মিষ্টি কিন্তু কানাই জানি যেটা তোর বদনে উঠেছে সেটা আরো মিষ্টি দেখবেন বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে ধরুন সেই পেয়ারা এমনিতেই মিষ্টি কিন্তু যেটা টিয়া পাখিতে ঠোকর দেয় দেখবেন সেই পেয়ারা আরো বেশি মিষ্টি হয় তাই আর বাবা বলছে ওরে কানাই বৃন্দাবনের গাছের আম এমনিতেই মিষ্টি কিন্তু তোর ওই রাঙা অধর পেয়ে অধরের পরশ পেয়ে আম যে আরো শতগুণ মিষ্টি হয়ে গেছে ওরে কানাই তাই বলি কি শোন ও রাঙায় ঘর মাঝে না জানি কি শোভায় আছে রাঙা ভাঙা মাঝে না জানি কি সুধায় আছে। কানাই রে তোর চাঁদ মুখের কানাই কানাইয়ের চাঁদ মুখো বলি হারি যায় ভাই রে কানাই তোরে ছোট মিঠো লাগে ভাই রে কানাই তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোরে তো আমটা যেন আমায় দিস না এমন সময় উদ্ধব দাস বিলার একপাশে দাঁড়িয়ে বলছে অবশ্যদামা তুমি তোমার ভাই কানাইয়ের উচ্ছিষ্ট আমটা খাবে খাও তবে ওই আঠিটা যেন ফেলে দিও না। এই দেখো আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি ওই উচ্ছিষ্ট আমের আঠিটা যেন আমায় দিও কারণ সেই আশাতেই আমি বসে আছি তবে আমার নরজনম সার্থক হবে তুমি যেন আমায় দিতে ভুলে যেও বাবা এবার আমাদের জানতে হবে ভগবান সুধামাকে কেন এত ভালোবাসে আমরা একটু আগে আস্বাদন করলাম এই সুধামা পূর্বজন্মে অর্থাৎ ত্রেতা যুগে ছিল ধর্ম এবার আমাদের জানতে হবে যে এই সুধামা সত্য যুগে কে ছিলেন এই তত্ত্বটা আমাদের আগে আস্বাদন করতে হবে সত্য যুগের ভগবান হচ্ছেন বাবা নারায়ণ সত্য যুগের ভগবানের আর একা একা খেলতে ভালো লাগছে না তাই তিনি নিজেকে চার ভাগে বিভক্ত করলেন বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন তাই এই চার ভাগে ভাগ করে নিজেদের মধ্যে গদা ছোড়াছুড়ি করে খেলা খেলতে লাগবে এবার খেলা খেলতে খেলতে সত্যযুগ পার হয়ে গেল ওই সত্যযুগের চার নারায়ণ ত্রেতা যুগে চার ভাই হয়ে এলেন অর্থাৎ দশরথের চার পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন ওই যে সত্য যুগে যিনি ছিলেন বাসুদেব তিনি হলেন রাম সংকর্ষণ হলো লক্ষ্মণ আর অনিরুদ্ধ হলো ভরত আর প্রদ্যুম্ন হলো শত্রুঘ্ন এবার চার ভাই হয়ে যখন জন্ম নিলেন তাদের মধ্যে ছিল অগাধ ভালোবাসা অগাধ প্রেম চার ভাই চারজনকে খুব ভালোবাসতেন রাজা দশরথ বাবা এই যদি জানতে হয় যে তেতার ভরত
ওই দাপর যুগে বন্ধু হয়ে জন্মগ্রহণ করল, ভাই ছিল হলো বন্ধু। এই ঘটনাটা জানতে গেলে একটু রামায়ণটা আমাদের জানতে হয়। রামায়ণের রাজা হলেন দশরথ। দশরথের 4 পুত্র।